হ্যালো বন্ধুরা, একটি সুন্দরী যুবতী মেয়ে অল্প বয়সে স্বামী হারিয়ে বিধবা হয়ে যায় এবং যুবতী মেয়েটি একদিন একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই জঙ্গলে বসবাস করত এক সাধু বাবা এবং মেয়েটি যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মেয়েটি সাধু বাবার আশ্রমে আশ্রয়ের জন্য ঢুকে পড়ে এবং মেয়েটির এই বিধবার সুযোগ নিয়ে সাধু বাবা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং সাধু বাবা মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে ফেলে এবং এরপর সাধু বাবা মেয়েটির সাথে যা করলো তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, এজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটিতে রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য একটি শিক্ষা এবং যুবতী মেয়েকে একা পেয়ে সাধু বাবা কি করেছিল তা আমরা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। হিমালয়ের বরফের চূড়ার পাশেই ছিল একটি রহস্যময় জঙ্গল। এই জঙ্গলের মাঝামাঝি জায়গায় ছিল একটি আশ্রম, যেখানে শুদ্ধ সাধু মহানন্দ তপস্যা করতেন। তার মাথায় ছিল লম্বা জট, তিনি বাঘের চামড়ার ওপর বসে থাকতেন। এই সাধু ছিলেন মহাজ্ঞানী, যার মহিমা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই জঙ্গলের এক প্রান্তে বাস করত বেদেহী নামক এক সুন্দরী নারী। তবে সে দেখতে যতটা সুন্দর এবং আকর্ষণীয় ছিল, তার ভাগ্য ছিল ততটাই খারাপ। দুঃখ দুর্দশায় ভরা ছিল তার জীবন। সে জীবনের অর্থ খুঁজত। সে ছিল এক বীর যোদ্ধার স্ত্রী। তার স্বামী যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল। সে বিধবা হওয়ার পর সমাজের মানুষ তাকে নানা কটু কথা বলতো, ছোট করত, অপমান করত। অবহেলা ছাড়া তাকে কোনো কিছুই দেয়নি এই সমাজ। এমনকি তার নিজের বাবা মাও তাকে বোঝা মনে করে তাড়িয়ে দিয়েছিল। সে অনেকবার চেষ্টা করেছিল নিজের পায়ে দাঁড়াতে, নিজের শক্তিতে চলতে, কিন্তু সমাজের মানুষ বারবার তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একজন বিধবা নারী কতটা অসহায়। সমাজে তার কোনো জায়গা নেই। যার কাছেই সে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, সেই তার সুযোগ নিতে চেয়েছে। পুরুষেরা তাকে অবলা অসহায় নারী হিসেবে সম্মান এবং সাহায্য করার পরিবর্তে ভোগপণ্য হিসেবেই ভেবেছিল। নানা বাহানায় এই বেদেহীর হাত ধরার চেষ্টা করেছে, শরীর স্পর্শ করার চেষ্টা করেছে, আর সুযোগ বুঝে তাকে কুপ্রস্তাব দিয়েছে। তারা ভেবেছিল যেহেতু মেয়েটি অসহায়, তাই তাকে সামান্য সাহায্যের বিনিময়ে ভোগ করা যাবে। কিন্তু বেদেহী অসহায় নারী হলেও সে ছিল অত্যন্ত চরিত্রবান নারী। সে ভাঙবে তবু মচকাবে না, এমন মহিলা ছিলেন তিনি। সে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিল যে সমাজের নরপশুদের রাতের খাবারে পরিণত হওয়ার জন্য তার এই জীবন নয়। প্রয়োজনে মৃত্যুকে বরণ করবে, তবুও অবৈধ সম্পর্কে জড়াবে না। সে লম্পটদের কাছ থেকে নিজেকে বিলিয়ে দেবে না। তাই একদিন সমাজের মানুষের প্রতি বিরক্ত হয়ে রাগে দুঃখে সে জঙ্গলে চলে যায় শান্তির খোঁজে। সে জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে থাকে। কয়েকদিন ধরে সে জঙ্গলে এভাবেই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় ঘুরে বেড়ায়। একদিন হাঁটতে হাঁটতে সে মহাদেব নন্দের আশ্রমে পৌঁছে যায়। সেখানে এসে দেখে চারদিকে ঘন জঙ্গলে ঘেরা উঁচু উঁচু গাছ, পাখির শব্দ শোনা যায়, আর ঠিক মাঝখানে একটি ছোট্ট আশ্রম, যেখানে কিছু শিষ্য ছিল যারা সাধুর সাথে ধ্যান করছিল। এই সুন্দরী নারী মহাদেব নন্দকে দেখে অজানা কারণে চোখের পানি ধরে রাখতে পারেনি। সাধুর নজর পড়ে তার দিকে, তবে তার চোখে ছিল করুণা। এখন বেদেহী সাধুর পা ধরে কান্না করতে থাকে, বলে, সাধু বাবা, এই জগৎ সংসারে বিধবা নারীর কি কোনো স্থান নেই? তার জীবন কি কান্না করতে করতেই কাটবে? ভালোবাসা এবং সঙ্গ পাওয়ার অধিকার কি কেবলমাত্র পুরুষেরই? তখন সাধু বলেন, ভালোবাসা কোনো অপরাধ নয়, এটি আত্মার শান্তি। এর মাধ্যমে কোনো বাসনা নেই, বরং ত্যাগ থাকতে পারে। বিদেহী প্রথমবার ভালোবাসার এত সুন্দর কথা শুনতে পাই। কেউ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছিল।
তাই সে মুগ্ধ হয়ে যায়। তারপর সে আশ্রমেই থেকে যায়। এরপর সাধু তাকে ধ্যান শেখায়। ধীরে ধীরে বিদেহীর হৃদয় হালকা হতে শুরু করে, তবে তার মধ্যে কিছুটা পরিবর্তনও আসছিল। তার চোখে এই সন্ন্যাসীর জন্য ভালোবাসা দেখা যাচ্ছিল। সময় পার হতে থাকে, বিদেহী বুঝতে পারে যে মহাদেবানন্দের প্রতি তার আকর্ষণ বেড়ে যাচ্ছে। তবে এই আকর্ষণ শুধু শরীরের ছিল না, বরং ছিল আত্মার। সে যখন সন্ন্যাসীকে ধ্যানগ্রস্ত অবস্থায় দেখত, তখন তার মনে হতো তিনি যেন অন্য কোনো দুনিয়ায় আছেন। তার শুদ্ধতা এবং মুগ্ধতা এক ভিন্ন পরিবেশ বহন করছিল। একদিন জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেদিন বিদেহী সাধুকে জিজ্ঞেস করলো, যদি আসলেই প্রেম পবিত্র হয় তাহলে একজন সাধু কি কাউকে ভালোবাসতে পারে? তখন সন্ন্যাসী তার দিকে অবাক হয়ে তাকায় এবং বলে, যদি ভালোবাসা আত্মার মিলন হয়ে থাকে তাহলে সেটি যে কোনো বন্ধন থেকেই বড়। কিন্তু যদি এটি শারীরিক আকর্ষণ হয় তাহলে এটি ভালোবাসা নয়, বরং মোহ, যা নিয়ে আসে দুঃখ, কষ্ট এবং বেদনা। তখন বিদেহী সন্ন্যাসীর পা ধরে বলে, আমার ভালোবাসা পবিত্র, আমি আপনার সঙ্গিনী হতে চাই। মহাদেবানন্দ তার চোখের দিকে তাকায়। তার ভেতরেও একটি অদ্ভুত অনুভূতি ছিল, কিন্তু বছরের পর বছর তপস্যা করতে করতে সে তার হৃদয়কে পাথরে পরিণত করেছে। কিন্তু বিদেহী সেই পাথরে প্রাণ দিয়েছে। সে সন্ন্যাসীকে অনেক ভালোবেসে ফেলেছিল। কিছুক্ষণ পর মহাদেবানন্দ গম্ভীর স্বরে বললেন, এটি যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। আমরা 7 দিন পর্যন্ত মৌন বোধ করব, কেউ কারোর সাথে কথা বলবো না, কোনো স্পর্শ হবে না। আর এই 7 দিন পরও যদি তোমার ভালোবাসা স্থায়ী থাকে তাহলে আমি এটিকে স্বীকার করে নেব। বিদেহী মেনে নেয়। প্রথম দিন শুরু হয়। বিদেহী ভেবেছিল এটি কোনো ব্যাপারই না, মাত্র 7 দিনেই তো দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু প্রথম দিনের অর্ধেক বেলা শেষ হতে না হতেই বিদেহীর ভেতরে ছটফট শুরু হয়ে যায়। সাধকের সাথে কথা না বলে সে অস্থির হয়ে পড়ে, কিন্তু তারপরেও সে নিজের মনকে শান্ত করে। এভাবেই প্রথম দিন কেটে যায়। তারপর দুজন একে অপরকে দেখেছিল, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথাও বলেনি। বিদেহীর মন উত্তাল হয়ে উঠেছিল, কিন্তু তারপরেও সে ধৈর্য ধারণ করে। দ্বিতীয় দিন সে যখন সন্ন্যাসীর সামনে বসেছিল, তখন সে সন্ন্যাসীর চোখের দিকে তাকায়। সেখানে ভালোবাসা দেখতে পেয়েছিল, কিন্তু তা পরম শান্তির সাথে। বিদেহী সন্ন্যাসীর সাথে কোনো কথা বলেনি ঠিকই, কিন্তু তার সৌন্দর্য দেখে অন্য এক শিষ্যের মনে লোভ তৈরি হয়। সে ধ্যান করা বাদ দিয়ে বিদেহীর পুরো শরীরের দিকের ওপর থেকে নিচ পর্যন্ত ভোগের নজরে তাকায়। কিন্তু বিদেহী খেয়াল করেনি, কারণ তার নজর ছিল শুধুই সন্ন্যাসীর দিকে। তবে সন্ন্যাসী ঠিকই সব বুঝতে পেরেছিল, তিনি তো মহাসাধক, তার নজর সব দিকেই থাকে। এরপর মহানন্দ দেবের সেই শিষ্যের ওপর প্রচণ্ড রেগে যান এবং তাকে দল থেকে বের করে দেন। কারণ যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না, নারীকে ভোগ্যপণ্য ভাবে, সে কখনোই শুদ্ধ সাধক হতে পারে না। কিন্তু এই ঘটনা বিদেহীকে আরও মুগ্ধ করেছিল। সে মহাদেবানন্দের প্রতি আরও ভালোবাসা অনুভব করে, কারণ তার দিকে কোনো পুরুষ খারাপ নজর দেওয়ায় সন্ন্যাসী বিন্দুমাত্র দ্বিধা না করে তার ওপর রেগে যান এবং তাকে দল থেকে বের করে দেন, শুধুমাত্র বিদেহীর জন্য। সে মনে করে, এটা ভাবে আর বলে, এটা ভালোবাসা নয় তো আর কি, আমার মতো সন্ন্যাসীও তোমাকে অনেক ভালোবাসে। এভাবে দ্বিতীয় দিন শেষ হয়। তৃতীয় দিন বিদেহী একটি ফুলের মালা নিয়ে আসে এবং মহাদেবানন্দের পাশে রেখে দেয়। এটি দেখে সন্ন্যাসী হালকা মুচকি হাসেন। তখন বিদেহী কিছু বলতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ে সে তো কথা বলতে পারবে না, কিন্তু সাধকের সাথে তার কথা বলতে, তাকে স্পর্শ করতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সে কিছুই করলো না। চতুর্থ দিন বিদেহী গঙ্গা তটের পাশে বসে ধ্যান করছিল, কারণ সে তো সাধকের সাথে কথা বলতে না পেরে অনেক অস্থির হয়ে পড়েছিল। তাই মনকে শান্ত করার জন্য সে গঙ্গার শীতল পানির পাড়ে এসে বসে প্রকৃতির সান্নিধ্যে ধ্যান করছিল। কিন্তু হঠাৎ তার সামনে একটি সাপ চলে আসে। সেটি দেখে সে ভয় পেয়ে যায়, তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। সে চিৎকার করে সাপটিকে মারতে যাবে, ঠিক তখনই মহাদেবানন্দ দূর থেকেই তাকে শান্ত থাকার সংকেত দেন। মহাদেব আনন্দের ইশারায় সে একেবারেই শান্ত মনে আবার ধ্যান করতে শুরু করে। অন্যদিকে সাপ কিছুক্ষণ পর সেখান থেকে একেবারেই স্বাভাবিকভাবে চলে যায়। পঞ্চম দিন বিদেহী বুঝতে পারে ভালোবাসা শুধু সাথে থাকার নাম নয়, বরং আত্মার মিলন। কিন্তু সে সন্ন্যাসীর সাথে কথা না বলে অনেক ছটফট করছিল।
যে কোনো মূল্যে কথা বলতে চাইছিল কিন্তু পারছিল না, তাই তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে ভালোবাসা খুঁজত। সে সন্ন্যাসীকে জড়িয়ে ধরে কাঁদতে চাইছিল, তার ভালোবাসার অনুভূতি বলতে ইচ্ছে করছিল, কিন্তু সে তো মৌনব্রতের কারণে জালে আটকা পড়ে আছে। চাইলেও সে সন্ন্যাসীর সাথে কথা বলতে পারবে না, কিন্তু তার ভেতরে এত ছটফট করছিল যে শেষ পর্যন্ত সে ব্রত সম্পন্ন করতে পারবে কিনা তা সে বুঝতে পারছিল না। এভাবেই পঞ্চম দিন শেষ হয়। ষষ্ঠ দিন যখন মহাদেবানন্দের চোখের দিকে তাকায়, তখন অদ্ভুত কিছু অনুভব করে। সে বুঝতে পারে ভালোবাসা কোনো বাসনা নয়, বরং ত্যাগ। অনেক কষ্টে তার ষষ্ঠ দিন পার হয়, কিন্তু সপ্তম দিন সে আর কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছিল না। হঠাৎ বেদেহী সন্ন্যাসীকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আপনি ঠিক বলেছিলেন, ভালোবাসা আত্মার মিলন, শরীরের নয়। এখন আমি শুধু আপনার সঙ্গ চাই, তবে কোনো বন্ধন থেকে নয়। তখন মহাদেবানন্দ হালকা হেসে বলেন, ভালোবাসা স্বাধীন হতে চাই, যা মানুষকে মুক্তি দেয়, সেটাই আসল ভালোবাসা। তুমি আমার সাথে থাকতে পারো, তবে না স্ত্রী হয়ে, না আমার শিষ্য হয়ে, বরং আত্মা হয়ে। ভালোবাসা কেবল শরীরের আকর্ষণ নয়, বরং আত্মার মিলন। যদি ভালোবাসা সত্যি হয়, তবে তা মুক্তি দেয়, বন্ধন নয়। এরপর বিদেহী সেই আশ্রমে থাকতে শুরু করে এবং মহাদেবানন্দের সাথে তপস্যা এবং নতুন নতুন সাধনা করে। সে ভালোবাসাকে একটি নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে। সে বুঝতে পারে ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, বরং সম্পূর্ণ সমর্থন এবং ত্যাগের নাম। এভাবেই হিমালয়ের সুদূরে এক অদ্ভুত ভালোবাসার জন্ম হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।